টক ঝাল মিষ্টি খেতে বড় টেস্টি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিক মমি স্টোরি। আপনাদের সাথে আছি আমি সোহানা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব জাম্বুরা মাখার রেসিপি। স্কুলের গেটে বা রাস্তার ধারে মামাদের হাতে যে জাম্বুরা মাখা আমরা খেয়ে থাকি, আজকে ওই স্টাইলে আপনাদেরকে জাম্বুরা মাখা করে দেখাবো। একদমই ঘরে তৈরি খুবই মজার জাম্বুরা মাখা দেখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমি একদমই গাছ থেকে একটা টাটকা জাম্বুরা পেরে নিয়েছি। জাম্বুরাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আর জাম্বুরা মাখা করার জন্য এখানে আমি নিয়েছি কাগজি লেবু, বিট লবণ, ভাজা জিরার গুঁড়া, শুকনা মরিচ ভেজে গুঁড়া করে নিয়েছি, আর নিয়েছি সামান্য পরিমাণের চিনি। আর লাগবে কাসুন্দি। কাসুন্দিটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি। সরিষা বাটা সাথে কাঁচামরিচ লবণ দিয়ে আমি কাসুন্দি ঘরেই বানিয়ে নিয়েছি। জাম্বুরাটা খোসা ছাড়িয়ে নিব। জাম্বুরাটা দেখতে পাচ্ছেন কতটা লাল টকটকা ভিতরে, এটা কিন্তু খেতেও অনেক মজা। আর এখন বাজারে কিন্তু অনেক জাম্বুরা পাওয়া যায়, তো আপনারা যে কোনো সময় বাজার থেকে জাম্বুরা নিয়ে এসে এরকম জাম্বুরা মাখা খেতে পারেন। অনেকে বলে মাখা, অনেকে বলে জাম্বুরার ভর্তা, তো যে যেটাই বলেন বাজার থেকে জাম্বুরা নিয়ে এসে বা যাদের গাছ আছে পেরে এইভাবে জাম্বুরা মাখা করে নেবেন। খেতে কিন্তু খুবই মজা। এবার জাম্বুরার খোসা ছাড়ানোর পরে জাম্বুরার এগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিব। আর জাম্বুরার কালারটা দেখলে মনটা ভরে যাচ্ছে, তাই না? এত সুন্দর কালার, এটা কিন্তু খুবই মজা খেতে। আর এই স্টাইলে যদি জাম্বুরাটা মাখানো যায় তাহলে তো স্বাদারও দ্বিগুণ বেড়ে যায়। এখন জাম্বুরাগুলোর ভিতরে আমি দিয়ে দিব কাগজি লেবুর রস, যেটা দিলে আপনার জাম্বুরা মাখার স্বাদ আরও বাড়িয়ে দিবে। তো অবশ্যই এখানে কাগজি লেবুর রস ব্যবহার করবেন। আর দিয়ে দিব কাসুন্দি। কাসুন্দি এখানে 2-3 চামচ দিয়ে দিব। জাম্বুরার পরিমাণ অনুযায়ী এখানে কাসুন্দি ব্যবহার করব। আর এটা আমি একটা বক্সে ঢেলে নিব, কারণ আপনারা দেখবেন বাজারে বা স্কুলের গেটে যে মামারা থাকে তারা কিন্তু এরকম বক্সের ভিতরে নিয়ে সব মশলা দিয়ে ঝাঁকিয়ে নেয়, তারা কিন্তু হাতে মাখায় না। আর আমি সেই স্টাইলে মাখিয়ে দেখাবো। আর দিয়ে দিব শুকনা মরিচ ভেজে গুঁড়া করে রেখেছিলাম সেই মরিচ গুঁড়া, আর দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, এখন দিয়ে দিব বিট লবণ। আর স্বাদ বাড়ানোর জন্য ওর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণের চিনি। চিনিটা দিলে স্বাদটা কিন্তু অনেক ভালো আসে। যেহেতু কাগজি লেবুর রস ব্যবহার করেছি, সেই ক্ষেত্রে চিনি ব্যবহার করলে স্বাদটা অনেক ভালো আসবে। আর দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ। এখানে সরিষার তেল ব্যবহার করতে হবে, তাহলে খেতে অনেক মজা হয়। দিয়ে দিব সরিষার তেল। সবগুলো উপকরণ জাম্বুরার ভিতরে দিয়ে দেওয়ার পরে এখন খুব ভালো করে এটা বক্সের ভিতরে ঝাঁকিয়ে নিব। খুব ভালো করে কিন্তু এইভাবে ঝাঁকিয়ে নেবেন যেন মশলাগুলো খুব ভালো করে জাম্বুরার গায়ে লেগে যায়। আর আমার রিকোয়েস্টে একবার হলেও এইভাবে জাম্বুরা মাখা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আপনাদের স্বাদটা মুখে লেগে থাকবে, বারবার খেতে ইচ্ছা করবে। কি দেখে মনে হচ্ছে না যে স্কুলের গেটের মামার হাতে জাম্বুরা মাখা? তো আপনিও বানিয়ে নিতে পারবেন খুব সহজেই এই জাম্বুরা মাখা বাড়িতেই। আর তার জন্য আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। যারা যারা জাম্বুরা খেতে পছন্দ করে তাদের তো এটা খুবই ভালো লাগবে। আর সাদিক মমি স্টোরির নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।